নমস্কার বন্ধুরা, আমি সবিতা, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া। চলে এলাম একটা ইউনিক চাটনির রেসিপি নিয়ে। এখানে দেখুন বন্ধুরা, আমি আজকে পেঁপের চাটনি করে দেখাবো কেমনভাবে করতে হয়। এখানে আমি প্রথমে কাঁচা পেঁপেটাকে টুকরো করে কেটে নিয়েছি, এনে অন্য সাইডে রেখে দিয়েছি। অন্যদিকে পরিমাণ মতো চিনি আর অল্প করে একটু জল দিয়ে ফোটাতে থাকবো। যখন দেখব চিনিটা গলে এসছে, তখন এইভাবে আমি নাড়তে থাকবো। নেড়ে নেড়ে এই চিনিটাকে আমি সুন্দর করে গলিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আর এই পেঁপের চাটনিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর। যখন গলে যাবে চিনিটা আমার, তখন এর মধ্যে আরও কিছুটা আমি জল দিয়ে দেবো। এবার একসাথে সুন্দর করে আমি মিশিয়ে আবার এটাকে আমি নাড়তে থাকবো। একদম সুন্দর করে মেশানোর পর এর মধ্যে আমি যে পেঁপের টুকরোগুলোকে কেটে রেখেছিলাম, সেই পেঁপের টুকরোগুলোকে আমি এই চিনি রসের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, চিনি রসের মধ্যে আমি দিয়ে দিলাম। এই পেঁপেটার চাটনি করলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে এটা পেঁপে না এটা আমের চাটনি, পুরো যেন খেতে হয় আমের চাটনির মতো। তাই দেরি না করে বন্ধুরা, ঝটপট আমার এই রেসিপিটা দেখুন আর ঝটপট করে বাড়িতে বানিয়ে নিন। যখন বাড়িতে আম থাকবে না, ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিলে ভীষণ টেস্টি হয়। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে আমি একটা গোটা পাতিলেবু কেটে নিয়েছি, এই পাতিলেবুর রসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে আমি সুন্দর করে পেঁপেটাকে আগে সিদ্ধ করে নেব চিনি রসে। সুন্দর করে পেঁপেটা যখন একদম আমার সিদ্ধ নরম হয়ে আসবে, তখন এর মধ্যে আমি কিন্তু ওই লেবু রসটা দেবো। তার আগে কিন্তু আমি লেবু রসটা দেবো না, কারণ লেবু রসটা আগে দিলে কিন্তু পেঁপেটা সিদ্ধ হবে না। একটা লেবু রস আর এর মধ্যে একটু জল মিশিয়ে আমি লেবু রসটাকে বের করে নিয়েছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কাজু আর কিশমিশ একসাথে সমস্ত উপকরণ। এবার আমি এইভাবে নাড়তে থাকবো। পেঁপেটা আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসছে আর মোটামুটি চাটনিটা আমার হয়ে এসছে। এর মধ্যে আমি এখানে 5 ফোড়ন ভেজে এটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে অল্প করে দিয়ে দিলাম। এই 5 ফোড়ন ভেজে গুঁড়ো করলে চাটনি কিংবা আচারে ভীষণ খেতে টেস্টি হয়। এটাকে দিয়ে এবার আমি আর একটু নাড়তে নাড়তে একটু যখন দেখব ঘনত্বটা একটু মোটা হয়ে এসছে, তখন কিন্তু আমি নামিয়ে নেব। বন্ধুরা, বেশি ঘনত্ব হয়ে গেলে কিন্তু নামাতে যাবেন না, কারণ ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু এই চাটনিটা বসে যাবে, একদম চিনির বসে যাবে, তখন অসুবিধা হবে। তাই একটু জুস জুস থাকতে থাকতে এটাকে নামিয়ে নিতে হবে। একদম রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। বন্ধুরা, আমার এই ইউনিক পেঁপের চাটনি যদি আপনাদের খেতে ভালো লাগে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন। আর আমার এই নিত্য নতুন রেসিপি দেখতে হলে আমাকে ফলো করে পাশে থাকুন। আজ এখানেই শেষ বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, বাই বাই। আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।